হিন্দু পরিষদের যে গোপালী আশ্রম আছে এই এলাকায় কি কেমন প্রভাব এবং সেবামূলক কি কাজ করে থাকে যদি একটু বলেন। আচ্ছা, আমাদের এইখানে স্থানীয় গোপালী আশ্রম একটি মানব সেবা প্রতিষ্ঠান। এখানে সেবামূলক কাজ বলতে এখানে একটি ছাত্রাবাস রয়েছে, এখন 50-এর ঊর্ধ্বে সেখানে ছাত্র থাকে, যারা অনাথ বা যাদের একটু আর্থিক অবস্থা খারাপ, যারা দুস্থ, এখানে সেই রকম বাচ্চা আছে। ওদের খাওয়া দাওয়া পড়াশোনা সবই এখান থেকেই দেওয়া হয়। এবং আশ্রমের একটি শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে এখানে এলাকার সমস্ত ভক্তবৃন্দরা আসে এবং এখানে এই শিব মন্দিরে প্রত্যেকদিন নিত্য পূজা হয়, ব্রাহ্মণ আসে। এছাড়া এখানে ওই শিবরাত্রিতে বিশাল বড় উৎসব হয়। আর এই আশ্রমের পেছনে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেটি সরস্বতী শিশু মন্দির এবং সারদা শিশু মন্দির নামে পরিচিত। সারদা শিশু মন্দিরটি সকালে এবং সরস্বতী শিশু মন্দিরটি দুপুর থেকে হয়। স্টুডেন্ট প্রায় 400। আর এখানে গেস্ট হাউস আছে বিশ্ব হিন্দু পরিষদের আন্ডারে। আর একটি গোশালা রয়েছে, এখানে অনেক গরু আছে। আর এখন আগে দন্ত চিকিৎসালয় ছিল, এখন দন্ত চিকিৎসালয় বন্ধ। এখন হচ্ছে এটি চক্ষু পরীক্ষা কেন্দ্র আছে, ওখানে আপনি আধার কার্ড দিয়ে মাত্র 50 টাকার বিনিময়ে আপনি চক্ষু পরীক্ষা করতে পারবেন। এখানে চশমাও পাওয়া যায়। এছাড়া এই যে এখানে যে মানব সেবা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত যেসব ছাত্ররা রয়েছে, অনেকেই আসে তাদের শুভ দিনে কি বিবাহ বার্ষিকী, বাচ্চার জন্মদিনে এখানে বাচ্চাদের খাওয়ার জন্য ডোনেট কিছু করে। আর এই বছর গোপালী আশ্রমের 50 বছর পূর্তি হতে চলেছে, তাই বিজয়া দশমীতে এই গোপালী আশ্রম প্রতিষ্ঠা হয়েছিল। তাই এই বিজয়া দশমীতেই আবার এর 50তম বর্ষ সমারোহ উৎসব পালন হচ্ছে। এছাড়া এখানে প্রত্যেকটা অনুষ্ঠান পালিত হয়, যেমন রামনবমী এবং জন্মাষ্টমী, এগুলো বিশেষ করে পালন হয়। এবং এই এলাকা শিবরাত্রিতে যখন প্রায় 5 থেকে 7 হাজার ভক্তবৃন্দ এখানে আমাদের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা হয়। আর প্রত্যেকটি অনুষ্ঠানে আশ্রম থেকে বেরায়, বাজারে পরিক্রমা করে। এতে হচ্ছে শিশু মন্দিরের তো ছাত্ররাও থাকে এবং স্থানীয় লোকজন থাকে। আমার নাম তপন দে, বাড়ি গোপালী। আমি বিভিন্ন সময় যে এখানে অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠানের সময় আমি ওখানে গিয়ে সহযোগিতা করি। এছাড়াও মাঝে মধ্যে আমাদের এখানে কোনো অসুবিধা হলে আমরা যোগাযোগ রাখি। আর প্রত্যেকটা অনুষ্ঠান করতে গেলে স্থানীয় লোকজনের তো সমর্থন দরকার, তাই সেইভাবেই আমি যুক্ত আছি। আপনি কি করেন? আমি বর্তমানে এই স্থানীয় ব্যবসায়ী, আমার ওই গোপালী বাজারে একটি দোকান আছে। গোপালী বাজারে, তার মানে আমরা যেখানে রয়েছি একদম একদম ঠিক, গোপালী বাস স্ট্যান্ডে। বিশ্ব হিন্দু পরিষদের যে সেবা বিভাগ রয়েছে গোপালী আশ্রম, তাতে এলাকায় কি প্রভাব রয়েছে? মোটামুটি ভালোই প্রভাব আছে গোপালীতে। বিশ্ব হিন্দু পরিষদে RSS এর আশ্রমে গোপালী আশ্রম নিয়ে ভালোই মোটামুটি এখানে শাখা টাকা হয়। তারপরে আশ্রম আছে, ছেলে মেয়েদের স্কুল আছে এখানে, ছোট বাচ্চাদের, খুব ভালোই। গোপালী আশ্রম আমাদের মানে এই খড়গপুর এলাকায় কিরকম কার্যক্রম করে? এমনি তো আমরা দেখতেই পাচ্ছি একটা পাঠাগার রয়েছে, মানে স্কুল আছে, ছাত্রাবাস রয়েছে। তো এখানকার স্টুডেন্টরা মানে কিরকম স্টুডেন্টরা ওইখানে পড়তে যায় কি এখান থেকে? হ্যাঁ, এখান থেকে অনেক বাচ্চা ছেলে মেয়েরা আছে, বাইরে থেকেও অনেক আসে, গাড়িতে করে আসে। তারপরে যারা অনাথ বাচ্চারা রয়েছে তারাও ওইখানে থাকে, ওইখানে হোস্টেলের মতন আছে। মানে খুব ভালো আশ্রমও আছে, স্কুল আছে, মানে পড়াশোনা খুব ভালো। আপনার নাম? পশুপতি রানা। আপনি কি এলাকার বাসিন্দা? এই এলাকার বাসিন্দা। গোপালী আশ্রমের এখানে কিরকম প্রভাব রয়েছে এবং মানে এখানকার এলাকার যে বাসিন্দারা রয়েছেন তারা কিভাবে গোপালী আশ্রমের সাথে যুক্ত করে? গোপালী আশ্রমের সঙ্গে অ্যাকচুয়ালি যুক্ত এখানে এলাকার বাসিন্দারা, বিশেষ করে শিক্ষা ব্যবস্থার জন্য। যে গোপালী আশ্রমের যে মানে স্কুল ব্যবস্থাটা আছে, সেটা অনাথদের জন্য। আর ওই এখানে দুস্থ যে ছেলেমেয়েরা আছে বা মধ্যবিত্ত পরিবারের যারা উচ্চ মানে বড় বড় ইংলিশ মিডিয়ামে যাদের পড়ানোর ক্ষমতা নেই, তারা এই গোপালী আশ্রমের উপরই মানে ডিপেন্ডেবল। আর দ্বিতীয় হচ্ছে গোপালী আশ্রমের আর একটা ভালো, এখানে প্রত্যেকদিন একটা ফ্রিতে চক্ষু পরীক্ষা শিবির হয়। সেখানে অনেকে উপকৃত, আমিও উপকৃত। আর এবারে
ধর্মীয় স্থান, আমাদের হিন্দুদের জন্য একটা ধর্মীয় স্থান, যেটা মহাদেবের মন্দির আছে, এটা এখানে খুবই পপুলারিটি। আর বিভিন্ন যোগা টোগার যে ক্যাম্পিং গুলো হয় সেগুলো তে অনেকে উপকৃত। গোপালী আশ্রমে বিভিন্ন কার্যক্রম হয়, হুম। যেমন বিভিন্ন অনুষ্ঠানে বা পুজোতে বিভিন্ন রকম কার্যক্রম করে। তো এখানকার এলাকার যে বাসিন্দারা রয়েছে তার সাথে যুক্ত, মানে সেখানে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, সকলেই যায় স্বতঃস্ফূর্ত ভাবে, তার মানে সকলেই। আপনি এখন বললেন যে ওখানে মন্দির রয়েছে, তার মানে মন্দিরে পুজো দিতে যান এলাকার যে বাসিন্দারা। হ্যাঁ, ওই এলাকার বাসিন্দা এটা তো রুরাল এরিয়া, আর খড়গপুর টাউন থেকেও প্রচুর ভক্ত আসে এখানে। আর এখানে ভক্ত আসে, আর ডাইরেক্টলি ভাবে অনেকেই যুক্ত এই আশ্রমের সাথে। আপনার নাম? সৌরভ কুমার পাত্র। আপনি গোপালী আশ্রমের সাথে কিভাবে যুক্ত হয়েছেন? গোপালী আশ্রমের সঙ্গে যুক্ত মানে ওইখানে গোপালী আশ্রম আছে, আশ্রমে ওইখানে যাতায়াত হয়। তারপর এখানে হোস্টেলে সব বাচ্চারা থাকে, ওইখানে আরতি টারতি হয় ডেলি রাত্রে। মানে ভালো, এখানে পরিবেশটা খুব ভালো। ছেলে মেয়েরা থাকে ওইখানে। এখানকার গোপালী আশ্রম সেবামূলক কি কাজ করে থাকে শিক্ষার ব্যাপারে? শিক্ষা বলতে গেলে তোমার যারা পড়াশোনা মানে ভালো ছেলে, গরিব মানে তাদের বাড়িতে আর্থিক অবস্থা খুব খারাপ, যারা গরিব তারা ওইখানে ভর্তি করে স্কুলে। হোস্টেলেও থাকে কিছু বাচ্চারা যারা অনাথ, যারা মা বাবা কেউ নেই, সেরকম ওরা থাকে। তো সেইখানে আশ্রম কমিটি এরা যারা রয়েছে তারা ওইখানে খরচাপাতি দেয়, স্কুলে পড়াশোনা হয়।